কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নোরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই আমরা যারা আছি সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে ভক্তি ভরে আমরা আর একবার বাপজি দুরূদ ইব্রাহিমটা সকলে একবার পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত
সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন কাজ থেকে বাপজি ফারুক করে নিয়ে এসে তার রহমতের দিনী মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেরেছি বাপজি, এটা আমাদের ব্যক্তিগত বাহাদুরি নয়। বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বাপজি আপনারা এখানে যারা এসেছেন, কেউ বাপজি কলেজ মোড় এদিক দিয়ে ঢুকেছেন এই জালসা আসার জন্য, আবার কেউ বাপজি তেনাসুরের ভিতর দিয়েও এসেছেন, আসেন নাই? অনেকেই বাপজি এসেছেন এই জালসার মাহফিলে। আমিও বাপজি যখন আসছিলাম ওই তেনাসুরের ভিতর দিয়ে, আপনাদের মসজিদের যোগ্যতম ইমাম সাহেব বলেন, এসো ভাই কলেজ মোড়ের এদিক দিয়ে একটু অসুবিধা হবে, আপনি উঠে দিয়ে আসেন, ওদিকে গাড়ি টাড়ি রাখার একটু সুবিধা আছে। তো রাস্তা ধারে বাপজি বাজারে যা লোক দেখিলেন, ওই লোকের মধ্যে বাপজি 10 ভাগের 1 ভাগ যদি লোক এখানে আসতো, আমার মনে হয় বাপজি এই জায়গায় আর জায়গা দিতে পারা যেত না। এটা ঈদগাহ নাকি, এখানে জায়গা হতো না। কিন্তু বাপজি সবাই এখানে আসবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ সবাইকে এই জায়গা নিয়ে আসবেন না, আল্লাহ ওদেরকে আনবেন যাদেরকে মহান রব্বুল আলামিন খাস করে ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাপজি আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে ভালোবেসে নিয়ে এসেছে। নাহলে অনেকে এরকম বলতেন, ও তো ইউসুফ রে, কয়েকবার হলো এখানে আসা। যেমন আমার এই বাপজি বললেন যে মৌলানা সাহেব আপনার এখানে কবার হলে আসা? বেশ কয়েকবার হয়েছে। তো বাপজি অনেকে হয়তো চলে যেত, মানে আল্লাহ তাকে ভালো না বাসলে যে কোনো একটা অজুহাত তার ভিতরে আল্লাহ ভরে দিতেন। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন নিশ্চয়। এই করুণা দয়া ভালোবাসা কার? একটু জোরে বলে, একটু জোরে বলেন কথাটা। আল্লাহ। তাই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ আওয়াজে আমরা ভক্তি ভরে সকলেই একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরতে আব্দুল্লাহর হেলাল, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, জিনার লাকাব রব্বুল আলামিন সুদূর আরশে আজিমে দিয়েছেন। সিদরাতুল উলা, কাহাফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বাদরুদ্দোজা, আকা কামলিওয়ালা, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, যে নবী কিয়ামতের ময়দানে আমার আপনার রাসূল আগে জান্নাতে না গেলে, বিশ্বনবীর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে আগে পারবে না। একমাত্র আপনার আমার রাসূল যাওয়ার পরে ওনারা যাবে। সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র 2টো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমার পরেও বাপজি জালসার প্রধান বক্তা তিনি আছেন, যথাসময় তিনি আসবে। আমি যে প্রথমে কোরআন থেকে যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, প্রথমে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এখানে অনেকগুলো হাফেজ সাহেব রয়েছে। আমার বাম পাশে বসে আছে, পেছনে হাফেজ সাহেব আছে। ওনারা বাপজি জানেন যে আমি আয়াতটা কোথা থেকে পড়েছি। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের
অধিকারী করে আমার রসুলকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ওপর দিয়ে বাপজি চরিত্রবান মানুষ পৃথিবীতে জন্মায়নি, কিয়ামত পর্যন্ত বাপজি জন্মাবে না। এটা আমাদের আকীদা। আর আল্লাহ বহু জায়গায় বলেছে আমার বিশ্ব নবী সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন। নবীর চরিত্র এত ভালো, বিশ্ব নবী কাউকে ইচ্ছাকৃত আগে আঘাত দেয় নাই। সকলেই আমরা জানি রহমতের নবী এমন কোন তার উম্মাতকে বাড়তি কাজ বলে দেয় নাই যেই কাজটা রাসূলুল্লাহ আগে আমল করে নাই। কথা বুঝতে পারছেন আমার? নবী এমন কোন আইন আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়নি যেই কাজটা রাসূলুল্লাহ আগে করে নাই। আমার বিশ্ব নবী যেটাই বলেছেন সেটাই বাপজি আগে আমল করে দেখে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম আপনার আমার রাসূলকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, ওগো জিবরিল ভাই, কি ব্যাপার তুমি আমার কাছে? জিবরিল বললেন, ওগো নবী, আল্লাহ দুটো কথা আপনাকে জানানোর জন্য আমাকে পাঠিয়েছে। বলে কি বলো? বলে প্রথম নাম্বার, বান্দার সাথে কিছু আল্লাহর হক রয়েছে। কথায় খুব কান দিবেন বাপ। আল্লাহ রসুলকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আল্লাহর সাথে কিছু বান্দার হক রয়েছে। আল্লাহ রসুল বলেন, সেগুলো তো আমি বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলো। জিবরিল বললেন, ওগো নবী, যেমন মানুষের ওপর 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ, রোজা রাখা ফরজ, এই যে সামনে রমজান আসছে, হজ যদি আপনার ফরজ হয় আপনাকে আদায় করতে হবে। এক কথায় জিবরিল বললেন, ওগো নবী, আল্লাহর উপরে যে বান্দার হক রয়েছে সে বান্দা তার হকগুলো যদি দুনিয়ার বুক থেকে আদায় করে না যেতে পারে, আমার আল্লাহ তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিশ্ব নবী বলেন, ওগো জিবরিল ভাই, আরেকটু বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আপনি ভালো করে শুনুন, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আল্লাহর একটা বান্দাকে আল্লাহ ডেকে খাড়া করবে তার সামনে। মহান রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, হে ফেরেশতা, এ আমার বান্দার এর আমলনামাটা দেখো, এর পুরা জিন্দেগীর খাতাটা দেখো, সে নেকি করেছে না গুনাহ করেছে।